তোমরা যারা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, দোস্ত, তোমার জীবনের কদর করা উচিত। তোমার কথা কেউ মনে করবে না। তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে, খোদার কসম কেউ মনে করবে। এই যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমার শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেই। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমরা যাদেরকে অর্থবিত্ত, সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, নইলে আমার এটি দেখা আমার এদিকে কি সুন্দরে ভাত তরকারি খাওয়া, এত চুরি করি, আমার দিকে কোনো অসুবিধা হয় না। বুঝেন না কথা? আমি এত সিটারি করি, আমার দিকে কোনো অসুবিধা, কত সর্দিও হয় না। কত ভালো মানুষ দিয়ে দেখি আজ 10 বছর বিস্তার করে রয়েছে, লড়েও লড়তে পারে না। আমরা কি কারবারটা কি? আবু লাহাব, মক্কার কাফের, নাম শুনছেন না আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবীরা ওরে বলতো, নবীর সাহাবীরা, এই আবু লাহাব। আবু লাহাবের একটা বদ অভ্যাস ছিল, নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো, সাবধান, ধরা খাইও না, একবারে মারারিবা, আর বিড়ি খেতে পারত না। এটা মিললে সিটারি যে করতে এত সুন্দর, রিহার করতে পারত না। রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। হ্যাঁ, মানে বলতো না না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে? এই কইছে তোরে না, কহ সাবধান, এডি কইয়া এই বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, অনেক বড় গণক, ও একটা ফেস লাগাই দিছে সমাজটার মধ্যে। কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে, মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে। নাউজুবিল্লাহ, এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে, নবীজির বিভিন্ন সাহাবীরা পরে বলতো, আবু লাহাব, তুমি যেই বাড়াবাড়ি করতেছো আতলারও, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে। তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে। এই তখন তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হয়েছে সাহাবি, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ। তো আইয়েই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না, এই যে কি সুন্দর, কও তো, কইলা তো এরুম হইব এরুম হইব, কও কিচ্ছু তো হয়েছে না। এই এত বড় হারামি আছে, হারামি দ্য গ্রেট, হারামির এক শেষ, ওই অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলে, যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরেই রাখছি, কল্যাণের উপরেই রাখছি, খুশি আমি তাদের উপরে, তারা মনে মনে ভাবতেছে। না, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ, শুধু সন্তান, শুধু অর্থ, শুধু ক্ষমতা, শুধু সুস্থতা, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া, এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয়, আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। বাঘের, সিংহের, গরুর, ছাগলের কোনোদিন সর্দিও হয় না, কাশিও হয় না, ব্যায়ামও হয় না, পেটে ব্যথাও হয় না, ডায়াবেটিসও নাই, গ্যাস্ট্রিকও নাই, কিচ্ছু নাই। তাহলে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর, নাকি? কথা বলে না কেন? তাহলে এইটা নেই, পেটে অসুখ, মাথা ব্যথা নাই, ভাত খাইতে আসি, ঘুম যাইতে আসি, এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি, তাহলে তো জন্তু জানোয়ারের
এগুলো আরো বেশি পূরণ হচ্ছে। হ্যাঁ, কোনো হাসপাতাল নাই, চিকিৎসা এত বেশি কিছু নাই। অতএব এটা না, আল্লাহ বলছে ওয়াল্লা ইয়াশউরুন, না না, নাফরমান বান্দা বুঝতেছে না, ও বুঝতেছে না। ভাত খাইতে দিচ্ছি বলে, ঘুম যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই, কেউ কেউ আসো তোমরা ছেলেরা, হয়তো মনে করছো কোনো রোগ নাই, শোক নাই, কেউ বাধা দেয় না, সব মন মতো চলতেছে, মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে। না না, আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় একটু আরামে থাকা, এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয়। আমি তো কাফের বেঈমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি, অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি। অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি? কথা বলেন না কেন? তাহলে এটা না। দাওয়াত গত বছরও দিনাজপুরে হুসাইন ভাই খুলনাতেও, হ্যাঁ, দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলতে, হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি তোমার।